আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো স্বাগত জানাচ্ছি আপনাকে বিজেএস টেকনোলজির বাংলার আরেকটা নতুন ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এআই সম্পর্কে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা নামে চিনি। সো আপনি যদি অনেকেই একটা বিষয় হয়তো জানেন যে এআই কি, আবার অনেকে জানেন না। তবে আমি মনে করি প্রায় সবাই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলে কি। সো কৃত্রিম বুদ্ধিমত্তা আপনি যদি চিন্তা করেন যে আপনি বর্তমানে যেই সবার সাথে তাল মিলিয়ে হাঁটবেন, তাহলে অবশ্যই আপনাকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। সো আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে নলেজ না অ্যাচিভ করেন, তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন ইন ফিউচারে। যেরকম ধরেন আমি আমার যদি আপনি যদি আমার ফেসবুক যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওইটা যদি আপনি একটু ঘুরে আসেন, তাহলে আপনি সেখানে দেখতে পারবেন এমন অনেক ফটো আছে যেগুলো আমি সরাসরি এআই এর মাধ্যমে তৈরি করে আমি এগুলোতে আপলোড করছি। অনেক সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আপলোড করছি। বাট কেউ কিন্তু এটা এত সহজে বুঝতে পারে নাই যে এগুলো এআই দিয়ে তৈরি করা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ড্রেস আপটা একদম নর্মাল, এন্ড আমার জাস্ট আপনি শুধু পরিবর্তন এতটুকু দেখতে পারবেন যে আমার যে ড্রেস আপ আছে ওইটা চেঞ্জ, এবং ব্যাকগ্রাউন্ড বা পটভূমি যেটা আছে ওইটা চেঞ্জ। তাছাড়া সবকিছুই কিন্তু ঠিকই থাকছে। যেরকম আমার মুখ টুক যা আছে কোনো কিছুই পরিবর্তন নাই, সবকিছু ঠিকই আছে। বাট পরিবর্তনটা হচ্ছে দু একটা জায়গায়। এইভাবে আমি অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। বাট অনেকেই মনে করছে আমি সারাদিনই ট্রাভেলিং এ থাকি, অথচ আমি আমাদের যে ঢাকা বিভাগ আছে এইটার বাইরে বাইরে এখন পর্যন্ত আমি যাই নাই ঘোরার জন্য। ইভেন আমাদের ঢাকা ডিভিশনেরও অনেক জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে আমি এখনো যাই নাই, হয়তো গেলেও ছবি টবি ওঠানোর মতন সেরকম সুযোগ হয় নাই। সো কেন জানে ওইটা ভিন্ন একটা বিষয়, এটা আমি এখন শেয়ার করতে চাচ্ছি না। ওকে, সো অনেকে কিন্তু এই ধরনের বিষয়টা নিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে আমি এত ট্রাভেলিং কিভাবে করি। ইভেন আমার অনেক ফটোতে একটা জায়গা নেত্রকোনার কোন একটা জায়গা এরকম আছে যে পাহাড়টা সবকিছু দেখে একদম সেম মনে হইতেছে যে আমি ওই জায়গায় গেছে বলেছি। আমার খালা বলেন, ইভেন আমার ওই দিকের যারা আমার চেনা পরিচিত আছে ওরা ফোন দিয়ে বলতেছে যে তুমি এদিকে এসে ঘুরে গেলা, কোন দিন গেলা বা কি। পুরা সবাই বিশ্বাস করতে বাধ্য যে আমি ওই জায়গাগুলোর মধ্যে গেছি। বাট আমি বাস্তবে বা রিয়েলিটিতে আমি এখন পর্যন্ত ঢাকা ডিভিশনের বাইরে যাই না। তো নেত্রকোনা যাবো কিভাবে? ওইটা আমাদের পার্শ্ববর্তী যে ডিভিশন আছে ময়মনসিং, ওইটার আন্ডারে পড়ে মেবি, আমি যতটুকু জানি আর কি। সো আমি এই পর্যন্ত এখনো যাই নাই। সো আমি কিভাবে বলেন যে আমি এই ধরনের ছবি উঠাতে পারি? সো এই ছবিগুলো আমি সম্পূর্ণ তৈরি করছি এআই দিয়ে। ইভেন আমি এও জানতাম না যে এরকম ফটো এরকম একটা ভিউ পয়েন্ট আছে বাস্তবে। সো এআই এর সাথে আপনি যদি তাল না মিলিয়ে চলতে পারেন, আপনি যদি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চান, আপনি যদি বর্তমানের প্রত্যেকটা বিষয়ের সাথে আপনি যদি তাল মিলিয়ে চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে এআই সম্পর্কে নলেজ অ্যাচিভ করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু বড় ধরনের প্রবলেম পড়তে পারেন। আপনি যদি চিন্তা করেন যে এআই এটা খুবই বিপজ্জনক একটা বিষয়, যেটা আমাদের সভ্যতাকে, আমাদের সিভিলাইজেশনকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, একদম ফেলে দেওয়ার মতন যুক্তি না। কিন্তু এটা যেহেতু এখন খুব টপ লেভেলে যাচ্ছে, স্ট্যান্ডার্ড একটা লেভেলে চলে যাচ্ছে, সো সেই জন্য আমাদের কিন্তু এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ উইল ফেস আ লট অফ প্রবলেম হুইচ ইজ উই এভার এক্সপেক্ট। সো এই ধরনের বিষয়ের জন্য আমাদের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে নলেজ অ্যাচিভ করাটা আমি জরুরি মনে করি। যেরকম আমার একটা ইসলামিক গান আছে বা ইসলামিক গজল আছে সঙ্গিনী নামে, ওইটার মধ্যে আমি 99% আমি ওই এআই দিয়ে তৈরি করা ভিডিও আমি ওখানে ব্যবহার করছি। ইভেন ওই ভিডিওগুলো, ফটোজ যা কিছু লাগছে আমি সবকিছু এআই দিয়ে তৈরি করছি। শুধু একটা জায়গায় ওইখানে ভয়েসটা আমার ছিল, আর তাছাড়া সবকিছু এআই ছিল। ভিডিওগ্রাফির জন্য যা যা প্রয়োজন 99% এআই ছিল। শুধু একটা ভিডিও ছিল যেটা আমি একটা মোবাইল ফোন দিয়ে প্রায় আরো 1 বছরের বেশি সময় আগে ক্যাপচার করা হয়েছিল, ওইটা আমি অ্যাড করছিলাম। সো আপনারা যদি ওই সঙ্গীতটা শুনতে চান, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, চাইলে ওইটা দেখতে পারেন। আপনি একবারেই বুঝতে পারবেন না যে ওইটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা। এটা আপনি কোনোভাবেই গেস করতে পারবেন না যে এটা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা। শুধু দুই একটা জায়গা ছাড়া আপনি সেরকম বুঝতে পারবেন না। সো এইগুলো আপনি যদি এখন এগুলোর সাথে অভ্যস্ত না হন, কোনো একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে কোনটা রিয়েল আর কোনটা ফেক, কোনটা আসল আর কোনটা নকল, ওই দুইটার মধ্যে আপনি সেরকম পার্থক্য তৈরি করতে পারছেন না। দ্যাটস মিন আপনি এত পরিমাণে বিভ্রান্তিতে বা কনফিউশনে থাকবেন যে এটা কি রিয়েল অর এআই, রিয়েল অর এআই, আপনি শুধু এগুলোতেই থাকবেন। সো এই জন্য আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই উচিত এআই সম্পর্কে অ্যাটলিস্ট আমাদের
এআই এর যে বেসিক যেই ধাপটা আছে ওইগুলো সম্পর্কে নলেজ অ্যাচিভ করা। সো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো আর আশা করি নতুন কোনো ভিডিওতে ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম। আর এআইটাকে শেয়ার ট্রাই করুন।